প্রত্যাশিত কর্ণফুলী নদীর উপর ৭০০ মিটার দৈর্ঘ্য রেলকাম রোড সেতুকে ঘিরে ছিল দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। তবে ভিত্তিপ্রস্তর স্থাপনের ১ বছর পার হলেও এখনও দৃশ্যমান হয়নি সেতু নির্মাণ কাজের অগ্রগতি, যা আটকে আছে ভিত্তিপ্রস্তরে। ফলে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ ও হতাশা। বাড়ি থেকে মাদ্রাসায় পর্যন্ত যাওয়া এবং মাদ্রাসা থেকে বাড়িতে আসার সময় আমি 2বার জামে পড়ি। যদি এই জামটা না হতো তাহলে আমি কিন্তু খুব দ্রুত বাড়ি থেকে মাদ্রাসায় পৌঁছাতে পারতাম। 2025 সালের 14 মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 11,560 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের 700 মিটারের মূল সেতুর পাশাপাশি দুই প্রান্তে নির্মাণ করা হবে 6.2 কিলোমিটার রেলপথ ভায়াডাক্ট। পানি থেকে সেতুর উচ্চতা হবে 12.2 মিটার। ভায়াডাক্ট সহ সেতুর দৈর্ঘ্য হবে প্রায় 6 কিলোমিটার। এখানে ফেরি যদি করে থাকে প্রায় আমাদের থেকে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতো, এটা আমাদের জন্য কষ্ট। যদি একটা ব্রিজ হতো তাহলে আমরা ভাড়া বেশি মারতে পারতাম, আমাদের জন্য কষ্ট হতো না। সরকারি প্রকল্প অনুযায়ী 2026 সালের শুরুর দিকে নতুন সেতুর কাজ শুরু হয়ে 2030 সালে সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার কথা থাকলেও এখনও দৃশ্যমান হয়নি কোনো অগ্রগতি। অন্যদিকে ব্রিটিশ আমলে নির্মিত এই কালুরঘাট সেতু দিয়ে চট্টগ্রামের কল্পলোক আবাসিক, বোয়ালখালী, পটিয়া ও রাঙ্গুনিয়ার মানুষ প্রতিনিয়ত নগরে আসা যাওয়া করেন। মেয়াদ উত্তীর্ণ এই সেতু সংস্কারের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখা হলেও স্থানীয়দের দাবি নতুন কালুরঘাট সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটানো হোক। মোহাম্মদ মাসুম আকবরী, আকাশ, দক্ষিণ পূর্ব চট্টগ্রাম।